নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকে ভাইয়ের বিয়ে। দেখো, একদম ভোরবেলা শুরু হয়ে গেছে আমাদের গঙ্গা স্নান। এই গঙ্গা স্নান বা গঙ্গা নিমন্ত্রণ এটা আমাদের একদম কাক ভোরে হয়। তো এখন বাজে 4:30, ভোর 4:30। তো আমরা দেখো চলে এসেছি। এখানে অনেক মানুষ আসতে পারেনি, কারণ অনেকে ঘুম থেকে ওঠেনি, অনেকে রেডি হয়ে যেতে পারেনি এত তাড়াতাড়ি। তো যাই হোক, আমরা তাও অনেক মানুষ এসেছি। আমরা এসে আমার সব এই যে বৌদি, ছোট বৌদি, আর এছাড়া আমার কাকিরা রয়েছে সবাই। দেখো, সবাই মিলে আমরা গঙ্গা স্নান করতে মানে গঙ্গা নিমন্ত্রণে গিয়েছিলাম, এবং সেখান থেকে এই যে ফিরছি এবার। এই যে চলে এসেছি আমরা প্রায় আমাদের বাড়ির সামনে একদম। এইবার স্টার্ট হয়ে যাচ্ছে দধিমঙ্গল। একদম সকালবেলা দধিমঙ্গল। এই দেখো আমার ভাই এইবার শুরু হয়ে গেছে ওর ধুতি পরা। তো ধুতি, নতুন গামছা পরে ও চলে এসছে। এইবার হবে দধিমঙ্গল। শুরু হয়ে গেল। তো প্রথমেই চন্দন পরানো, তারপরে মালা পরানো, তাগা পরানো, মানে তুলসীর মালা, তাগা, এইগুলো সব পরানো হবে এখন। তারপরে শুরু হবে ওকে ওই দই, খই, মিষ্টি এগুলো খাওয়ানো। তো এটা কিন্তু একটা দারুণ জিনিস যে একদম এই ভোরবেলা এই মিষ্টি জিনিসটা খেতে হয়। তার উপর আবার সারাদিন না খেয়ে থাকা। তো দেখা যাক ও না খেয়ে থাকে কি না। এইবার খাবে ওই মিষ্টি, দই, খই। এই সকালবেলা বলো তো কার ভালো লাগে ঘুম থেকে উঠে ওগুলো খেতে? তো যাই হোক, এটা তো একটা দারুণ বিষয় আমাদের বাঙালিদের মধ্যে, বাঙালি বিয়ের মধ্যে, হিন্দু বিয়ের মধ্যে। তো বেশ ভালো লাগে সকালবেলা দধিমঙ্গল ব্যাপারটা। সবাই বেশ আনন্দ করে। সবার প্রথমে বড় মা দিয়েছে, মানে আমার মা দিয়েছে, তারপরে দুই বৌদি দিয়েছে, বড় বৌদি, ছোট বৌদি। এইবার দিচ্ছে কাকি। আর কাকি মানে যে ভাইয়ের বিয়ে হচ্ছে ওর মা। এই ওই বাড়িতে যেন এরকম চাই চাই খাস না। ওই মিষ্টিটা দাও, ওই মিষ্টিটা দাও। না কইলে ওই মিষ্টিটা দাও, ওই মিষ্টিটা দাও। সোয়েটার পরতে আমার ধুতি থাকবে, ভিতরে খোলা যাবে না। তুই দিবি না? হ্যাঁ? তুই দিবি না তাহলে না আমি তো খাবো। তুই খাবি? হ্যাঁ। না বলছি না, কিন্তু ভিডিওতে কিন্তু না উঠে যাবে। এই যে কতগুলো করে খাওয়াচ্ছি দেখ। হ্যাঁ। হ্যাঁ, দোকানতে তো খাইয়ে ভুলে যাচ্ছে সব। আমি 3 বার ভাত খেয়েছি। ঠিক করছো। তুইও খাবি, ডাল ভাত খেয়ে নিবি। বিস্কুট দাও, এমনি খাবে। হ্যাঁ? ও ওর খাওয়া বাদ দেখবো। এই না খেয়ে কষ্ট হবে কি করব? মানে রেডি হয়েছিল, জানে কাদের পাল্লায় আছি আমিও রেডি। সকালবেলার দধিমঙ্গলটাই ঠিকঠাক করে কমপ্লিট করছে না, বলছে আমি পুরোটা খাবো না, আমাকে অল্প একটু দে। তো যাই হোক, আমি তবু একটুখানি খাইয়ে দিচ্ছি। আর এদিকে কাকিরাও বলছে 3 বেলা তুই ভাত খা, খেয়ে যা। তা ও বলছে আমি কিন্তু খেয়ে যাবো। এদিকে বৌদি বলছে কিচ্ছু খেতে দেবো না, উপোস করেই যাবে। এই নিয়ে একটা আলোচনা চলছে এখানে কি করা যায়। তো দেখা যাক ও কি করে। আসলে ও তো প্ল্যান করেই রেখেছে, কাককে সেট করেই রেখেছে, সে এসে ওকে চুপি চুপি ডাল ভাত খাইয়ে যাবে নিরামিষ। নমস্কার দি ওর। এইবার একটু বেলা বেড়েছে। এইবার আমাদের দরজার দুপাশে, মেন গেটের দুপাশে বসে গেল ঘট। দেখো, এদিকে শুটিং স্টার্ট হয়ে গেছে, ভিডিও শ্যুট চলছে, ফটোশ্যুট চলছে। এখন গায়ে হলুদের জন্য সবাই রেডি, জল ভরতে যাওয়ার জন্য রেডি। আর এদিকে দেখো বৃদ্ধির জন্য জায়গা রেডি করা হচ্ছে, এখন বৃদ্ধিতে বসবে। আর আমরা এদিকে জল ভরতে যাব। এদিকে কুলোটাকে রেডি করা হচ্ছে, আমরা এখন জল ভরতে যাব। তাই দেখো সব কিছু রেডি এখানে।
আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমরা জল ভরতে যাব, কারণ তাড়াতাড়ি জল ভরে না আসলে গায়ে হলুদ তাড়াতাড়ি না হলে ওদিকে আবার মেয়ের গায়ে হলুদ তাড়াতাড়ি হতে পারবে না, আর মেয়ের গায়ে হলুদ তাড়াতাড়ি না হলে মেয়ে তাড়াতাড়ি সাজতে বসতে পারবে না। তো যে কারণে আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে যাচ্ছি এবার জল ভরতে। বড় বৌদি কুলো নিয়েছে, মা নিয়েছে কলসি কাকে। এবার আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি। রাস্তার মাঝখানে দাঁড়িয়েও ফটোশ্যুট চলছে। এটা কিন্তু যশোর রোড, মেইন রোড, সেখানে দাঁড়িয়েও দেখো ফটোশ্যুট চলছে। এই দেখো আমার বর, ও সেলফি ক্যামেরাতে নিচ্ছে দেখো। আর ওই যে আমি বৌদির পাশে হেঁটে আসছি, আর বরের পাঞ্জাবিটা ম্যাচ হয়নি, তাই না? যাক, ঠিক আছে। আমরা ইচ্ছে করে অনেকটা দূরে যাচ্ছি, বেশ অনেকটা দূরে, যাতে আমরা বেশিক্ষণ একটু আনন্দ করতে পারি, এই ব্যান্ডের সাথে একটুখানি নাচানাচি করতে পারি। তো এখনও কেউ নাচা স্টার্ট করেনি, সবাই সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, নাচা কিন্তু হবে, দেখতে থাকো। এইবার দেখো নাচানাচি কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওই দেখো সবাই একটু একটু করে কোমর দোলাতে শুরু করে দিয়েছে। না নাচ করলে সামনে দাঁড়ানো যাবে না, সামনে যে থাকবে তাকে নাচতে হবে। তো দেখো স্টার্ট করে দিয়েছি। পৌঁছে গেছি আমরা লেকের পাড়। এইবার দেখো সবাই নাচ করছে, এখানে দাঁড়িয়ে এখন সবার একটু নাচানাচি চলছে। ওদিকে যাদের জল ভরার, যারা নিয়ম কাজ করবে তারা নিয়ম কাজ করছে, আমরা কিন্তু নেচে নিচ্ছি, ফাটিয়ে আনন্দ করে দিচ্ছি আমরা। তো হ্যাঁ, এটাই কারণ বাঙালি হিন্দু বিয়েতে জল ভরতে যাওয়াটা একটা বিশাল আনন্দের বিষয় আমাদের। আমরা কিন্তু ভীষণ এনজয় করি।
এইবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। আমাদের জল ভরা গঙ্গা নিমন্ত্রণ সব কিছু হয়ে গেছে। দেখো এবার নাচতে নাচতে যাচ্ছি সবাই। আমরা চলে এসেছি একদম বাড়ির সামনে প্রায়। তো সবাই মিলে একটা স্টিল ফটোশ্যুট হয়ে যাচ্ছে এখানে। এইবার আমরা কিন্তু বাড়িতে ঢুকে যাব। দেখো চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে আর কে কাকে পায়, বাড়ির মধ্যে ঢুকে এখন সবাই ভাই বোনেরা কাকিরা সবাই মিলে এখন নাচ শুরু করে দিয়েছি। যে কাকিরা যায়নি জল ভরতে তাদেরকে নিয়ে ওই দেখো বরের মাও কিন্তু নাচ করতে শুরু করে দিয়েছে। এই দেখো এই যে হচ্ছে কাকি। আমরা এদিকে নাচানাচি করছি আর এদিকে ভাই এখন বৃদ্ধিতে বসবে। তো মাকে প্রণাম করে নিল, আমার মাকে মানে ওর বড় মাকে প্রণাম করে এবার বৃদ্ধিতে বসে গেছে। দেখো এইবার গায়ে হলুদের প্রস্তুতি চলছে। দেখো বেশ কিছু নিয়মকানুন আছে যেগুলো করছে মা, ওদিকে বৌদি কাকিরা সবাই মিলে ওই নিয়মকানুনটা করছে। দেখো এখানে দেখো মায়ের আঁচলে চাল ফেলা হচ্ছে। ওর মাথার উপর দিয়ে নিয়ে মায়ের আঁচলে চাল ফেলা হচ্ছে। তো এটা একটা নিয়ম, জানি না এর কী মাহাত্ম্য, কিন্তু নিয়ম আমাদের মধ্যে আছে। এবার চালটা ফেলা হয়ে গেল। এবার সেই চাল নিয়ে ওর মা কিন্তু চলে গেল। এবার শিলনোড়ার উপর দিয়ে তেল দেওয়া হচ্ছে, সর্ষের তেল। ওই তেলটা শিলনোড়ার উপর দিয়ে গিয়ে ওর মাথার উপরে পড়বে। তো যাই হোক সামান্য একটু। এবারও বলছে আমি জীবনে প্রথমবার মাথায় তেল দিলাম, কোনো দিনও মাথায় তেল দেই না। এবার সেই শিলনোড়াটা বুকে এবং পিঠে ছোঁয়ানো হচ্ছে। দেখো বুকে এবং পিঠে ওই শিলনোড়াটাকে ছোঁয়ানো হলো। এইবার হবে গায়ে হলুদ। এই নিয়মগুলো হওয়ার পরে এইবার হলুদ মাখানো হচ্ছে। দেখো স্টার্ট হয়ে গেছে হলুদ মাখানো। আর ও বলছে আমার ফেসিয়াল করা মুখটাতে তোরা কী দিচ্ছিস। কিন্তু ও বেশ এনজয় করছে। ও বিয়েটা নিয়ে ভীষণ এক্সাইটেড, ভীষণ আনন্দ পাচ্ছে। ও সব রিচুয়ালসগুলোকে ভীষণ এনজয় করছে, যেটা খুব দরকার। নিজের বিয়ের যে রিচুয়ালসগুলো সেগুলোকে এনজয় করা, বিয়েটাকে উপভোগ করা, আনন্দ করা। তো সেটা কিন্তু ও বেশ করছে। আমরাও বেশ খুশি তাতে যে ও খুশি মনে বিয়ে করছে এবং খুশি খুশি সবটা হচ্ছে। তো দেখো এইখানটাও একটা ফটোশ্যুট হচ্ছে, সবাই মিলে ধরেছি আমরা এই হলুদের বাটিটাকে। এটা একটা স্টিল ফটোশ্যুট হচ্ছে। আর এদিকে আমার বড় এটাকে ক্যাপচার করেছে তোমাদেরকে দেখানোর জন্য। কোনো ভিডিওতে আমার বরকে দেখা যাচ্ছে না, কারণ আমি ভিডিওগুলো আমার বরই ক্যাপচার করছে।
এই শীতের মধ্যে তার উপরে ওই যে লেক পাড়ের ঠান্ডা জল, এই ঠান্ডা জল দিয়ে একবার মাথায় দেওয়া হচ্ছে তাতে ওর অবস্থা কাহিল, আবার বলছে আবার দেওয়া হবে আবার দেওয়া হবে। এই ফটোশ্যুটের জন্য এটা হচ্ছে, ভিডিও শ্যুটের জন্য দেখো। বেশ ভালো লাগছে এটা দেখে। সবাই হলুদ শাড়ি পরে আছি, আমরা সবাই ধরেছি, বেশ দারুণ এই বিষয়টা। ওর তো স্নান হয়ে গেছে, ও বলছে এত ঠান্ডা জল কি করব, আমার তো কাঁপুনি উঠে যাচ্ছে রীতিমতন। এবার নিজেই বাথরুমে গিয়ে যাই হোক পরিষ্কার হয়ে নেবে। এবার হয়ে গেছে, পা দিয়ে একটা মুচি ভাঙতে হয়, মানে একটা প্রদীপ, মাটির প্রদীপ, সেটাকে পা দিয়ে ভেঙে এখান থেকে নেমে যাবে। গায়ে হলুদের নিয়মকানুন সব শেষ হয়ে গেছে, মানে এই সকাল পর্যন্ত যত নিয়মকানুন ছিল সব কিছু কিন্তু শেষ। এইবার আমরা বসে গেছি খেতে। দেখো আমি খাচ্ছি, আমার ছোটো বৌদি খাচ্ছে পাশে বসে। তো আমরা খেয়ে দিয়ে এবার একটুখানি রেস্ট নিয়ে শুরু হয়ে যাব আমাদের সাজগোজ করতে, বরযাত্রী যাওয়ার জন্য সাজতে বসে যাব। তো বেশি দেরি করলে হবে না, কারণ বরের সাথে বেরোবো। এদিকে দেখো দুই মামি বসেছে, বড় মামি আর মেজো মামি। তোমারও মামিদের গালে দেখো হলুদ লাগানো, আমার গালেও হলুদ লাগানো রয়েছে। আমরাও একজন আরেকজনকে হলুদ মাখিয়েছি, ভীষণ আনন্দ করেছি গায়ে হলুদের বিষয়টা। তো দেখো সবাই খেতে বসে গেছে, এখানে সবাই খাচ্ছে, সবাই তাড়াহুড়ো করছে কারণ সবাই বরযাত্রী যাবে, তাড়াতাড়ি করে রেডি হতে হবে। আমার ছেলে, আমার বর্দার ছেলে, এরাও খেতে বসে গেছে, তারাও দেখাচ্ছে, এ দেখো ওরা খাচ্ছে, ওরা ভীষণ আনন্দ করছে, ভীষণ এনজয় করছে। এই ভিডিওটাকে এখানে এন্ড করি, এখানে আর বরযাত্রী দেখানো সম্ভব নয়, এর পরের ভিডিও আমি বরযাত্রী নিয়েই আসবো। এখানে বরযাত্রী দেখালে প্রচণ্ড লেন্দি হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো।